নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন এবং আনন্দেই আছেন। মা দশমহাদেবের কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারীর কৃপায় আপনারা সবাই মঙ্গলে থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। প্রতিদিন প্রাতঃকালে যদি আপনি বলেন কোনো দেবালয়ের সামনে দাঁড়িয়ে বা নিজের মনে মনেই ঘুম থেকে উঠে পাপ হহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাম পুণ্যরিকাক্ষে সর্ব পাপ হরে হরি, সারাটা দিন আপনার মোটামুটি খারাপ যাবে না, ভালোই যাবে, আনন্দেই যাবে। কারণ যার কাছে আপনি যদি জ্ঞানে অজ্ঞানে কারণে অকারণে কোনো অন্যায় করে থাকেন, কোনো পাপ করে থাকেন, পাপ বলতে পাপ পুণ্যর বিতর্কিত বিষয়, কারণ কি একজন এক রকম যুক্তি দেখাবেন, কিন্তু আমার মতে বলে, আমার ব্যক্তিগত বুদ্ধিমত্তার দ্বারা বলা হয় পাপ হচ্ছে অন্যায়, পাপ হচ্ছে যে কাজটা করা উচিত নয়, অনুচিত কর্ম, সেই কাজটা করাকেই আমরা মানসিকভাবে পাপ বলতে পারি। কারণ যে কাজটা করলে আমার মনের গভীরে একটা অপরাধ বোধ অনুভব হবে, অনুভূতি হবে, সেইটাই পাপ। যে কাজটা করলে মনটা আনন্দিত হবে এবং ভাববো যে ওনার খুব উপকার হলো, আর 10 জনের উপকার হলো, আমার মনে খুব খুশি হলো, সেটাই পুণ্য। যাই হোক, শেষ করার আগে আমি প্রাথমিক বিষয়গুলো বললাম, এবারে আমি আসছি দিনের পরিচিতিতে। আজ 31শে আষাঢ় 1431, বাংলার ইংরাজি 16ই জুলাই 2024। আজ সূর্য উদয় হয়েছে ভোর 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। আজ শুভকর্ম ক্ষণিক। এবারে দিনের স্মৃতিচারণে আমরা বলতে পারি আজকে অশ্বনাথ পূজা, আর গঙ্গায় জোয়ার ভাটারে বলতে পারি যে গঙ্গায় জোয়ার আসবে ভোর 5টা 44 মিনিটে এবং সন্ধে 5টা 49 মিনিটে, এবং ভাটা আসবে সকাল 11টা 34 মিনিটে এবং রাত্রি 11টা 39 মিনিটে। এবারে আপনাদের বলি জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে। জ্যোতিষ শিক্ষার আসরে আপনারা যোগদান দিচ্ছেন, সত্যি আমি খুব আনন্দিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যেভাবে রেসপন্স করছেন জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে, হ্যাঁ, আপনারা যেটা জানতে চেয়েছেন যে ছকগুলো আমি নিশ্চয়ই করে দেবো, এবং আপনাদের মোটামুটি আগামী সপ্তাহ থেকে বা এই আগামী সপ্তাহ বলতে কাল থেকেই আমি উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের ছক যেগুলো কুষ্টি করতে গেলে লাগে, আমি সেগুলো দিতে থাকব। এগুলো অতি অবশ্যই আমরা আগে দিয়েছিলাম, অনেকের অনুরোধে আবার আমরা এটা প্রচার করব। এবারে আসি যে জ্যোতিষ শিক্ষার আসরে আপনারা একজন জানতে চেয়েছেন সুদূর ধানবাদ থেকে, দয়ানন্দ মিশ্র, উনি জানতে চেয়েছেন যে গুরুজি, কুষ্ঠি যে কলা গাছ কুষ্ঠি এমনি কুষ্ঠির মধ্যে পার্থক্য কী? দেখুন, কুষ্ঠিতে নানান রকম হয়, যেমন অষ্টবর্গ বিচার, ষোড়শবর্গ বিচার, 4 বর্গ বিচার, আবার যেটা বললেন কলা গাছ কুষ্ঠি। এটা হচ্ছে ইন ডিটেলস, অর্থাৎ আপনাকে প্রচণ্ড, মানে ধরুন মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর্দশা কী কী আছে
এবং মঙ্গলের প্রত্যন্ত দশা, অতি প্রত্যন্ত দশাও আপনাকে দেখাতে হবে। এটা হচ্ছে কলা গাছ। পরের পর আপনাকে ভাঙিয়ে দেখাতে হবে। এবং ধরুন 13 বছর 6 মাস 19 দিনে জাতকের এই হবে, আবার 13 বছর 7 মাস 16 দিনে জাতকের কী হবে তাও বলতে হবে। অর্থাৎ প্রতিটা পদক্ষেপ ভাঙিয়ে কলা গাছ কুষ্টি হয়। কলা গাছ কুষ্টি বৃহৎ আকার হয়। আগেকার দিনে আমিও করেছি ওটা, এখনও করি। হলুদ আর্ট পেপারে যেটা আমরা করি কেটে, সেটা হচ্ছে কলা গাছ কুষ্টি, এবং বিশাল কুষ্টি হয়। মানে কুষ্টিটা মোটামুটি 10-12 ফুট হবেই লম্বায়। যাই হোক, এই হচ্ছে কলা গাছ কুষ্টি। এবং কুষ্টি করার নিয়ম পতাকা চক্র, ঋষ্টিচক্র, পতাকা চক্র বা ঋষ্টিচক্র, তারপর নবাংশ, দশমাংশ, তৃতীয়াংশ, হ্যাঁ, দ্বাদশাংশ, নবম ভাগ, সপ্তম ভাগ, মানে সপ্তমাংশ, নবাংশ, হ্যাঁ, এগুলো আপনাদের দেখাতে হবে এগুলো। তবে হ্যাঁ, এগুলো সব জানতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, এবার আমি শুরু করছি। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি নিয়ে আজকে রাশিফল, যেটা সামগ্রিক, কারো ব্যক্তিগত নয়। এই 12টি রাশিফল আমরা এরকমভাবে সাজাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এবং আমরা যে রাশিফলটা বলি এটা বিংশোত্তরীয় মতে, অষ্টোত্তরীয় মতে। মেষ রাশির জাতজাতিকা আজকে বুদ্ধির পরিচয় দেবেন। তারা শত্রুর সঙ্গে, অর্থাৎ তাদের হিসেব মতো যাদের ব্যক্তিগত শত্রু থাকে, সেই শত্রুর সাথে তিনি সন্ধি করবেন। এটা হচ্ছে বিশাল বুদ্ধির পরিচয়, সন্ধি করে নিজের কাজটাকে হাসিল করা। বৃষ রাশির জাতজাতিকাদের বলবো যে আপনাদের আজকে একটা কথা, মানে অর্ধাঙ্গিনী অর্থাৎ ধর্মপত্নীর সাথে, মানে কি বলি, ঝগড়া কলহ, এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ এটা মানসিক চাপ বৃদ্ধি পাবে। এই মানসিক চাপ যদি বৃদ্ধি পায় তখন কি হবে জানেন তো, মানে আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো পিছিয়ে যাবে। তাই বলবো যে আজকে পত্নী কলহ এড়িয়ে চলুন। মিথুন কিন্তু আজকে এমন কোনো কাজ করবেন না যে পরে অনুশোচনা করতে হয়। তাই আজকে মিথুনে কিন্তু অনুশোচনা করার দিন, সেইটা এড়িয়ে চলুন। কর্কট রাশির জাতকদের বলবো আজকে কারোর সুপরামর্শ, কারোর ভালো উপদেশে আপনার আয় বৃদ্ধি এবং আপনার শুভকর্ম হবে। আর সিংহ রাশির জাতকদের বলবো একটাই কথা, যে দেখুন সিংহ রাশির জাতকদের মানে আপনি যে প্ল্যান প্রোগ্রাম করছেন না, সেটা জটিলতা যাতে না হয়, ইজি ওয়েতে করুন, সাকসেস পাবেন। অর্থাৎ সিংহ রাশির জাতকরা কোনো জটিলতার মধ্যে, কোনো কুচক্রের মধ্যে যাবেন না, ইজি লাইফে চলুন, সাকসেস পাবেন। কন্যা রাশির জাতকদের বলবো অহেতুক ভয় না পাওয়া দরকার, কারণ ভয় পেলে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। তাই অহেতুক ভয়টাকে এড়িয়ে চলুন। তুলা রাশির জাতকরা যারা ক্রীড়া এবং খেলা, স্পোর্টসের সাথে যুক্ত আছেন, তাদের আজকে সাফল্য। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে স্থিরতাহানি হতে পারে, আপনার অসম্মান হতে পারে, আপনি সম্মানহানি হতে পারে। আপনি জাতকরা সাবধান, আজকের দিনটার জন্য খুব কশন চলুন। আর ধনুরাশির জাতকদের বলবো যে আজকে সব রকম বিপদমুক্ত। আজকে বলে না যে বিপদমুক্ত, সেই আপনারা বিপদমুক্ত। আর মকর রাশি জাতকদের বলবো আজকে একটু সাবধান, শরীর খারাপ হতে পারে, জ্বর জরাদি হতে পারে,
সেই ব্যাপারে নিজেকে একটু সাবধান রাখুন, শরীরের দিকে নজর দিন, বৃষ্টি ভিজবেন না, ঠান্ডা লাগাবেন না। মকর রাশি জাতকের। কুম্ভ কুম্ভ রাশির জাতকের বলবো আজকে প্রচণ্ড ভোগ করার ইচ্ছে থাকবে, যে আমি টাকা পয়সা এই এলাহি ব্যাপার থাকবে, কিন্তু ব্যয়ভাব বৃদ্ধি পাবে, সঞ্চয় টান পড়তে পারে, তাই কুম্ভ রাশি জাতকের একটু সাবধানে থাকবেন। মীন রাশি জাতকদের বলবো কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, যার দ্বারা আপনার আর্থিক ক্ষতি বা মানসিক ক্ষতি হতে পারে। তাই মীন রাশি জাতকদের বলবো একটু সাবধানতা নিন, বিষ্ণু নাম জপ করুন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে বলেছি যে আমাদের এই যে রাশি ফল আমরা দিই, অর্থাৎ প্রতিদিনকার রাশিফল, সেটা সামগ্রিক, কারো ব্যক্তিগত জন্মসময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। আরেকটা কথা আমরা বলেছি যে কারোর জ্যোতিষ শিক্ষা আসরের সম্বন্ধে কিছু বিশদ জানতে হলে অতি অবশ্যই কমেন্টসে লিখুন, কমেন্টস থেকে আমরা দেখে নেব যে এবং আমরা উত্তর দেবো। আপনার কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্টসে লিখুন। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে যায়, আমার জ্যোতিষ শিক্ষার আসরে ক্লাস যায়, এবং আপনার যদি যে প্রশ্নটা করবেন আপনার নাম এবং কোথা থেকে বলছেন এই দুটো উল্লেখ করবেন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন এবং বিপদমুক্ত থাকুন। এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।